সুদান পৃথিবীর গরিব দেশগুলোর একটি। শিক্ষা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে এখানকার মানুষগুলো কখনোই সুখের মুখ দেখেনি। অন্ন, বস্ত্র, বাসস্থান কোনোটিরই কোনো ঠিক ঠিকানা নেই। এখানে প্রায় 30% মহিলা মৃত্যুবরণ করেন সন্তান জন্ম দিতে গিয়ে। মানুষের গড় আয়ু 52 বছরের নিচে। ক্ষুধা ও দারিদ্রতা এখানকার মানুষের প্রতিদিনের সঙ্গী। এখানকার মোট জনগোষ্ঠীর বড় একটা অংশ মুসলিম। যেদিকে তাকাবেন যেন নেই আর নেই। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এখানকার মুসলমানদের এমন একটা জিনিস আছে যা পৃথিবীতে বিরল। এই অমূল্য সম্পদের নাম সততা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মনে করা হয় সারা পৃথিবীর একমাত্র সৎ মানুষ এরাই। এরা না খেয়ে মারা যাবে, কিন্তু কখনোই দুর্নীতি করবে না। কথিত আছে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিলেন এদের পূর্বপুরুষরা, আর সেখান থেকেই পেয়েছেন নবীজির দীক্ষা, যা আজও তারা বংশ পরম্পরায় ধরে রেখেছে। সুদানের এই মুসলমানদের বড় একটা অংশ কাজ করে আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে। সাধারণত দারোয়ান, পশুপালন, খামারের কাজ ও পাহারাদার হিসাবে এদের ব্যবহার করা হয়। দুবাইয়ের আল আইন এলাকায় দেখা মিলল এমন অসংখ্য সুদানির, যারা উটের খামারে কাজ করে। অধিকাংশ মানুষজন পাকিস্তান এবং সুদান থেকে এসেছে, যারা এই উট পালনের সাথে সম্পৃক্ত। এখানে একজন ভাই আছে। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? থ্যাংক ইউ। এরা অনেকেই ইংলিশ বলতে পারে না, আর এরা যে ভাষা বলে সেটা আমি বুঝি না, যার কারণে আপনাদেরকে বোঝাতে ঠিক অতটা পারবো না। আপনার হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Salam. Where are you from? Are you from Sudan? Sudan. I am from Bangladesh. Do you know Bangladesh? Thank you, thank you. Do you know Bangladesh Chinega? والله هذا كثرت عليك يا ما حملت عليه عشان. Sudan, from Sudan. From Sudan. From Sudan. Thank you. Where are you from? Sudan. From Sudan. Sudan. Thank you. Assalamu alaikum. Sudan. Sudan. I am from Bangladesh. You're welcome. Do you know Bangladesh? Yes, I do know. Oh. I'm not from it. Do you have any friend in Bangladesh? Yes. Yeah. You understand about Bangladesh? You know about Bangladesh? No, Bangladesh. Okay, thank you. Very good, very good. এরা এই উটগুলোকে লালন পালন ও উটের রেসের জন্য প্রস্তুত করে থাকে। এখানকার শেখরা কিংবা খামারের মালিকরা জানে যে এরা কখনোই দুর্নীতি বা চুরি করবে না, তাই তারা সব উটগুলোকে নিশ্চিন্তে এদের হাতে ছেড়ে দেয়। সম্ভবত এ কারণেই এদেরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত মানুষ। প্রচণ্ড রোদ, ক্ষুধা, দারিদ্রতা কোনো কিছুই এই মানুষগুলোকে অসৎ বানাতে পারেনি। আমাদের দৃষ্টিতে এরাই পজিটিভ মানুষ।